বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন এবং এই নিয়ে আইএসপিআরও জানিয়েছে। দেখাটা নিয়ে আমাদের অত এক্সাজুরেট করার কোনো সুযোগ নেই বা জায়গা নেই, বা আমরা করতেও চাই না, সেই ধরনের কোনো ইনফরমেশনের ব্যাপার না। তবে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন নর্মাল আলাপচারিতা বিভিন্নভাবে যে সেনাপ্রধান দেখা করেন। আমরা আমরা অনেক সময়গুলো নিউজ আকারেও দেখি না, যখন নিউজের প্রয়োজন হয় আইএসপিআর জানায়, আমরা সেটা দেখি। সেনাপ্রধান দেখা করবেন এটাই স্বাভাবিক, বা প্রয়োজন হলে দেখা করবেন প্রধান উপদেষ্টার দিক থেকে, সেনাপ্রধানের দিক থেকে, এটাও স্বাভাবিক। তবে রোজার মাঝখানে সাধারণত বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা বলি, প্রধানমন্ত্রী বলি, দেখার সাক্ষাৎ বা এটাকে আবার মিডিয়াতে আসা, এই জিনিসটা অত একটা হয়ে ওঠে না বলে অনেকেই অনেক রকমভাবে জানতে চাচ্ছেন যে ভাই কি ঘটনা। সেনাপ্রধান 25শে ফেব্রুয়ারি একটা অনেক গুরুত্বপূর্ণ বক্তৃতা দিয়েছেন এবং সেই বক্তৃতা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। এই প্রেক্ষাপটে সেনাপ্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন। তো সেই দেখা করার খবরটা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি। তবে ওয়েললি খুব ভালোভাবে সেটার কি ছিল, কতটুকু ছিল, সেইটা আমরা যে সংবাদে পাই তার থেকে একটি অংশ থেকে আপনাদেরকে একটু জানাতে চাই। বলা হচ্ছে যে বিষয়টা হচ্ছে 19 ফেব্রুয়ারি 2025, তাই তো? তো সেই দিন 20 মার্চ 2025 অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই নিয়ে আইএসপিআর জানিয়েছে যেটা, যে সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। আলোচনাকালে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। অল্প কিছুদিন আগে সেনাপ্রধান সেখান থেকে ঘুরে এসেছেন। এই সফর দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন। সেনাপ্রধান যখন আফ্রিকায় গেলেন সেটা নিয়েও অনেক জায়গায় অনেক আলোচনা হয়েছে, সবাই আগ্রহী ছিলেন। এবং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আমি বলছি যে গত দেড় দশকের উপরে, মানে মইনু আহমেদের পরে, 111 গভর্নমেন্টের সময় মইনু আহমেদের পরে এই জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যতটা আলোচিত, মানুষের আগ্রহের জায়গা তাকে কেন্দ্র করে, এইটা এই আওয়ামী লীগ পিরিয়ডে বা 111-এর পরে আর দেখা যায়নি। সেই জায়গায় খবরটিতে আরেকটু যে অংশটি আছে সেটিও খুব গুরুত্বপূর্ণ, যেখানে সেনাপ্রধানের ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার সর্বশেষ প্রেক্ষাপটে ডক্টর ইউনূস তিনিও সেনাবাহিনীর সম্পর্কে প্রশংসা করেছেন। এছাড়া সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত, এই জায়গাটি গুরুত্বপূর্ণ, এটা সেনাপ্রধানের অংশে, যে বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ পর্যায়ের মূল্যায়ন ও সুপারিশ এবং বিবিধ কারণে চাকুরিচ্যুত জেসিও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চপদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়ে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতার চিকিৎসায় বাংলাদেশ সেনাবাহিনী গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তাকে অবহিত করা হয়। সেই আহত মানুষদের চিকিৎসার ব্যাপারে সেনাবাহিনী যেভাবে কাজ করছে, এটা নিয়েও অনেক অনেক রকম আলোচনা হয়েছে, অনেকভাবে কথা তুলেছেন বা কথা বলেছেন। আইএসপিআর আরও জানাচ্ছে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন যে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারী ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। সেনাপ্রধান এর আগে বলেছিলেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি একে অন্যের মধ্যে কাদা ছোড়াছুড়ি করতেই থাকে, অনৈক্য থাকে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আর এসপিআর বা আমরা যে ছবিটি পত্রপত্রিকায় দেখেছি প্রধান উপদেষ্টা তিনি যেই টেবিল এবং চেয়ারে বসেন তার সামনেই মুখোমুখি দুটি চেয়ার দেয়া আছে এবং সেই চেয়ারে প্রধান মুখোমুখি বসে আছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ সেনাপ্রধান। মূলত বাংলাদেশের মানুষের আগ্রহ অনেক বেশি এখন বাংলাদেশের সেনাপ্রধানের উপর, কারণ তার 5 আগস্টের ব্যতিক্রমী, সাহসী এবং চৌকস ভূমিকার কারণে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।